আসসালামাইকুম হ্যালো ভিউয়ার্স, এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো ম্যাপ। আগে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম লিস্ট, সেই লিস্টের মধ্যে ফিক্সড লেন্থ লিস্ট ছিল, তারপরে গ্লোবাল লিস্ট ছিল। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে ম্যাপ। ম্যাপ হচ্ছে কি ভ্যালু দিয়ে কাজ করে, অর্থাৎ কি যদি আমি কল করি তাহলে তার ভ্যালুটাকে আমাকে দেয়। আর আমরা লিস্টে দেখেছিলাম যে লিস্টে আমাকে ইনডেক্স ধরে ধরে কাজ করতে হয়। ইনডেক্স ধরে ধরে যদি কাজ করি, ইনডেক্স ধরে কল করলে সে তার ইনডেক্স অনুযায়ী তার ভ্যালুটাকে আমাকে দেয়। তো এইখানে ম্যাপের ক্ষেত্রে হচ্ছে যে কি ধরে যদি আমি কল করি তাহলে সেই কির আন্ডারে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ভ্যালুটা রিটার্ন করবে, দ্যাট মিনস ভ্যালুটা আমাকে দিবে। তো এই ম্যাপ হচ্ছে একটা কালেকশন টাইপের, এবং এটা কি ভ্যালুকে দিয়ে ডাটা আমাকে কি দিয়ে ডাটা রিটার্ন দেয়। এরপরে হচ্ছে এটা যে কোনো টাইপের হইতে পারে, স্ট্রিং টাইপের বলেন অথবা ইন্টিজার টাইপের বলেন। এরপরে এটা রান টাইমে এবং ভ্যালুকে গ্রো করতে পারে এবং শ্রিঙ্ক করতে পারে, এবং আরেকটা হচ্ছে যে ম্যাপ নাল ভ্যালুকেও কন্টেন্ট করতে পারে, নাল ভ্যালুকেও কন্টেন্ট করতে পারে ম্যাপ। তো এরপরে হচ্ছে যে ম্যাপ সম্পর্কে আমরা আরেকটু ধারণাটাকে ক্লিয়ার করার জন্য আমরা লিস্ট এবং ম্যাপের মধ্যে কিছু পার্থক্য দেখতে পারি এবং এর সাথে কিছু মিল আমরা দেখতে পারি। যেমন আমি সিমিলারিটি গুলা এই পাশে লিখেছি যে লিস্ট এবং ম্যাপ দুইটাই হচ্ছে কালেকশন অফ ডাটা, তার মানে এই জায়গাতে এদের মধ্যে কোনো পার্থক্য নাই। কালেকশন অফ ডাটা লিস্ট এবং ম্যাপ উভয়ই। এরপরে ওই আমরা গ্রোয়েবল লিস্টে দেখেছিলাম যে সেটা ডাইনামিক্যালি ডাটাগুলা সে বাড়াতে পারে। তো এই ম্যাপের ক্ষেত্রেও ম্যাপও ডাইনামিক্যালি ডাটা বাড়াতে পারে এবং ডাটা কমাতেও পারে। দ্যাট মিনস ম্যাপ এবং লিস্ট দুইটাই ডাইনামিক্যালি ডাটা ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারে। এই ক্ষেত্রে এই দুইটা জিনিস হচ্ছে লিস্ট এবং ম্যাপের মধ্যে সিমিলারিটি, তার মানে একইভাবে কাজ করে। আর ডিসিমিলারিটি হচ্ছে, অর্থাৎ এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে আমরা ইনডেক্স নাম্বার ধরে ধরে লিস্টের ক্ষেত্রে ভ্যালুগুলাকে কল করি, আর ম্যাপের ক্ষেত্রে হচ্ছে কি ধরে ধরে কল করতে হবে, কি ধরবো তো তার ভ্যালুটা আমাকে রিটার্ন করবে। এরপরে হচ্ছে লিস্টটা হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ নর্মাল অ্যারের মতো, আর ম্যাপটা হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ অ্যাসোসিয়েট অ্যারের মতো। দ্যাট মিনস জেসন যারা দেখেছেন, জেসনে যেভাবে কাজ করে দেখেছেন যে অ্যাসোসিয়েট অ্যারের মতো হচ্ছে ওই ম্যাপ কাজ করে। এরপরে হচ্ছে লিস্টের ক্ষেত্রে একটা এলিমেন্ট দিয়ে একটা ডাটাকে হোল্ড করা যায়, অর্থাৎ একটা এলিমেন্ট একটা ডাটাকে হোল্ড করে, বাট ম্যাপের ক্ষেত্রে একটা এলিমেন্ট দুইটা ডাটাকে হোল্ড করে, যেমন কি এবং ভ্যালু। এই হচ্ছে লিস্ট এবং ম্যাপের মধ্যে কিছু মিল আর এবং কিছু অমিল। এরপরে হচ্ছে আমরা ম্যাপের সিনট্যাক্সটা দেখব। আমি বেসিক্যালি আপনাদের এই টিউটোরিয়ালে সরি শুধু থিওরিটিক্যাল কথাগুলোই বলবো, এরপরে আমি পরে টিউটোরিয়ালে প্র্যাকটিক্যাল শুরু করব। ম্যাপের যদি আমরা সিনট্যাক্সটা দেখি, দুইটা ওয়েতে ম্যাপকে ডিক্লেয়ার করা যায়, একটা হচ্ছে লিটারাল ওয়েতে, একটা হচ্ছে বাই কনস্ট্রাক্টর। দ্যাট মিনস কনস্ট্রাক্টর ইউজ করে, একটা হচ্ছে লিটারাল ইউজ করে ম্যাপের কাজ করা যায়। তো আমরা সেই ক্ষেত্রে যদি লিটারেলটার কথা বলি তাহলে লিটারেলটার সিনট্যাক্সটা হচ্ছে এই যে এরকম, যে কি দিয়ে কোলন, তারপরে ভ্যালু, কি কোলন ভ্যালু, কমা, কি কোলন ভ্যালু। এইভাবে আমরা যতগুলো চাই কমা কমা দিয়ে কি কোলন ভ্যালু দিয়ে, এবং এইগুলা রাখতে হয় হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এবং শেষে একটা সেমিকোলন দিতে হয়। এগুলো আমি এভাবে এখান থেকে এভাবেও করতে পারবো, সেটা সমস্যা না। আচ্ছা, এরপরে কনস্ট্রাক্টর, যদি আমি কনস্ট্রাক্টরের মাধ্যমে যদি ডিক্লেয়ার করি তাহলে সিনট্যাক্সটা হচ্ছে এরকম, যে আমি একটু আগে বলেছি যে ম্যাপটা হচ্ছে জাভার একটা ক্লাস, জাভার একটা ক্লাস। তো এই জাভার ক্লাসের মাধ্যমে আমরা যখন কনস্ট্রাক্টর তৈরি করব, নিউ কিওয়ার্ড দিয়ে আমরা কনস্ট্রাক্টর তৈরি করি। যখন কনস্ট্রাক্টর তৈরি করব তখন এই কনস্ট্রাক্টর তৈরি করে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য var কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়, তো এর মধ্যে আমরা রেখে দিলাম। তার মানে এটা হচ্ছে একটা ক্লাস ভেরিয়েবল, ম্যাপের ক্লাস ভেরিয়েবল। এই ক্লাস ভেরিয়েবলকে দিয়ে আমি কি যখন কল করব তখন তার ভ্যালুটাকে আমি পাবো। তো এই ছিল মোটামুটি ম্যাপের থিওরিটিক্যাল কথা। এরপরের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ম্যাপের যে প্র্যাকটিক্যাল কাজগুলো আছে সেগুলো দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।